ভারত বাংলাদেশ সীমান্তে যে মানুষেরা বাস করেন তারা কাঁটাতার বন্দি জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন সরকারের নিয়ম অনুযায়ী। এখনো অবধি বন্দি জীবন যাপন করছেন তারা, আজও স্বাধীন হননি এই মানুষেরা। দেশের সংবিধান অনুযায়ী তাদেরকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দেওয়ার দাবিতে সোচ্চার হলো বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ। বৃহস্পতিবার কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি জানালেন সংগঠনের সম্পাদক কিরিটি রায়। এদিন তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের অভ্যন্তরের বাড়িগুলিতে নেই বিদ্যুতের ব্যবস্থা, অধিকাংশ বাড়িতেই নেই শৌচাগার, উন্নয়নের ছিটে ফোঁটাও পড়েনি এই সমস্ত এলাকার সীমাহীন সংকটে থাকা এই মানুষেরা। এই পরিস্থিতিতে কোচবিহার জেলা সহ উত্তরবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে কাঁটাতারের ভেতরের জমিগুলি সরকার হয় অধিগ্রহণ করুক, নচেত কাঁটাতারের বেড়ায় গেট সকাল থেকে সন্ধে উন্মুক্ত থাকুক। এর পাশাপাশি বিএসএফ পাহারা দিক প্রকৃত সীমান্ত এলাকা। কোনো অনুপ্রবেশকারী যাতে কোনোভাবেই সীমান্তের এপার ওপার করতে না পারে। এপারে আইবিপি আর রাস্তা ধরে পাহারা দেওয়া মানে সীমান্ত রক্ষা নয়। প্রতিটি ক্ষেত্রে দেখা যায় সীমান্ত রয়েছে অনেক ভেতরে। মূল সীমান্ত থেকে 150 গজের মধ্যে বিএসএফ এর পাহারা দেওয়ার কথা। বহু সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে প্রায় 500 গজ দূরে পাহারা দিচ্ছে বিএসএফ। কোচবিহার জেলার তুফানগঞ্জের বালাভূত সীমান্তের প্রায় 6 কিলোমিটার দূরে বিএসএফ পাহারা দেয়। আর ভোগান্তির শিকার হতে হচ্ছে সীমান্ত এলাকার এই মানুষদের। দেশ স্বাধীন হওয়ার 76 বছর পরেও রীতিমতো স্বেচ্ছাচারীভাবে তাদেরকে পরাধীন করে রাখা, দাস করে রাখা এবং প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে অকথ্য ভাষায় বিএসএফ এর পক্ষ থেকে গালিগালাজ করাটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংবিধান অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় মানুষের স্বাধীনভাবে বাঁচবার সুযোগ দেওয়া এদিন দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। আজকে আমরা বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ আমরা ভারত বাংলাদেশ সীমান্তে যে মানুষরা বাস করেন, যারা কাঁটাতার বন্দি জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন সরকারের নিয়ম অনুযায়ী, আমরা তাদের সেই যন্ত্রণার পাশে থেকে আমরা এই বিষয়টি আজকে সাংবাদিক সম্মেলন করে সংবাদপত্রের বন্ধুদের কাছে তুলে ধরতে চাইছি, যাতে সরকারের টনক নড়ে। এই মানুষরা এখনো অবধি তারা বন্দি জীবনযাপন করছেন, তারা স্বাধীন হননি। এক। দুই হচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্ত 1971, কিন্তু তার আগে পাকিস্তানের সঙ্গে এই সীমান্ত ছিল। এই সীমান্তে কাঁটাতার ছিল না 1971 সাল অবধি। এমনকি 1990 সালের পর কাঁটাতার বসানো হয়েছে, যা এখনো শেষ হয়নি, বহু জায়গায় কাজ বাকি আছে। ভারত বাংলাদেশ সীমান্ত দুটো প্রতিবেশী সীমান্ত। ভারতের সঙ্গে ভুটান এবং নেপাল তারা প্রতিবেশী দেশ। সেই সীমান্তে কিন্তু কাঁটাতারের বেড়া নেই। ভুটানিরা ভারতে, নেপালিরা ভারতে বা ভারত থেকে নেপাল ভুটান যাওয়া কোনো পাসপোর্ট, ভিসা বা কাঁটাতারের বেড়া সেখানে নেই। বাংলাদেশের সঙ্গেই আছে এবং এই সীমান্ত সারা পৃথিবী ব্যাপী যত দেশের সীমান্ত আছে তার মধ্যে সবথেকে রক্তক্ষয়ী, রক্তাক্ত, হিংস্র সীমান্ত বলে পরিচিত। ইসরায়েল গাজা সীমান্ত এবং ভারত বাংলাদেশ সীমান্ত, এখানে একই রকমভাবে মানুষ হত্যা হয়। আমরা এই মানুষগুলোর পাশে, অর্থাৎ সীমান্তে কাঁটাতারের ভেতর যে মানুষগুলি বাস করেন তারা ভারতের নাগরিক। তারা ট্যাক্স দেন বলেই প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীরা তারা মাইনে পান বা গাড়ি চড়ে ঘোরেন। এখন তারা আজকে জিজ্ঞাসা করতে চাইছে যে আমরা কতদিন আর এইরকম ভাবে পরাধীন হয়ে কাঁটাতার বন্দি জীবনযাপন করব। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার চূড়ান্তভাবে উদাসীনতার পরিচয় দিচ্ছে। যে মানুষেরা কাঁটাতার বন্দী হয়ে আছেন
ভারত সরকারের প্রতিরক্ষার কাজে যদি ওই জমির প্রয়োজন হয়, তাহলে ওই জমি কেন কৃষকদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে না? এক, দুই, যে মানুষেরা ওখানে বাস করেন তাদের কোনো নিরাপত্তা নেই, কারণ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তে পাহারা দেয় না। প্রকৃত সীমান্ত যেটি ভারত বাংলাদেশের মধ্যে আইবিপি লাইন যেটি, সেইখানে বিএসএফ নেই। বিএসএফ আছে কাঁটাতারের বাইরে, যে আইবিপিআর রোড, ইন্দো বাংলাদেশ বর্ডার রোড, সেই রাস্তা জুড়ে বিএসএফ বসে আছে। কাঁটাতারের ভেতরে যে মানুষজনেরা আছেন তাদের জমি জায়গা সম্পত্তি জীবন সম্মান তার নিরাপত্তার কোনো স্থান নেই। পুলিশ সেখানে ঢুকতে পারে না। বিএসএফ এর আমলেই সেটা আছে। কুচবিহার জুড়ে কাঁটাতার বন্দি জীবন যারা চালাচ্ছেন, সেখানে জমি জায়গা লুট, ফসল লুট, বাংলাদেশি গরু ছাগলের উৎপাত, ফসল নষ্ট, এটা নিত্যদিনের ঘটনা। এবং এই ঘটনার ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে জানালেও পুলিশ বিএসএফ এর কার্যের বিরোধিতা করছেন না। যেখানে মারধর হচ্ছে, যা খুন খারাপি হচ্ছে, সেই সমস্ত ব্যাপারেও হচ্ছে না। আপনারা মনে করতে পারেন দিনহাটায় প্রকাশ বর্মন খুন হওয়া, যে ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া বিবৃতি দিয়েছেন। অভিষেক ব্যানার্জি রাজ্য জুড়ে যাত্রার সময় তার কাছে গেছেন, তখন মন্ত্রী ছিলেন না দিনহাটার আমাদের কমলপুর পুত্র, কি নাম, উদয়ন গুহ, তিনি তার বাড়িতে গিয়ে প্রাথমিকভাবে কয়েক হাজার টাকা দিয়ে এসছেন। কিন্তু সেই প্রকাশ বর্মনের হত্যা সীমান্ত থেকে বহু ভেতরে হত্যা করেছে বিএসএফ। সেই ব্যাপারে পুলিশ বিএসএফ কে কোনো দোষ দেয়নি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে